আব্বা রে আব্বা, কাদা থেকে এইটা কি তুললাম? এই সোনার ইটের ওজন তো আমার নিজের ওজনের চাইতেও বেশি রে ভাই। এইটা বেইছে আজকেই আমি ডাইরেক্ট দুবাইয়ের টিকিট কাটুম। গ্রামের চেয়ারম্যান হওয়ার স্বপ্নে বিভোর লোভী দেশি কুত্তা। রাত বাজে তখন 2:30। হঠাৎ কুত্তার দরজায় টোকা। কুত্তা দরজা খুলেই চমকে উঠল। দেখল গ্রামের 1 নম্বর ধান্দাবাজ শিয়াল পণ্ডিত হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে আছে। শিয়ালের সারা গায়ে কাদা আর তার বুকের কাছে লুঙ্গির ভেতর ভারী কিছু একটা লুকানো। কি রে শিয়াল, এত রাইতে তুই কাদার মধ্যে ভূত হয়ে আসছস কেন? লুঙ্গির তলে কি লুকাইছস? কারো মুরগি চুরি করছস নাকি? আস্তে কথা কও কুত্তা ভাই, মুরগি না, আমার কপাল খুইলা গেছে। রাইতে নদীর ধারে কাকড়া ধরতে গিয়া কাদার নিচে একটা শক্ত জিনিস পাইলাম, ধুইয়া দেখি। ভাই রে ভাই, এইটা তো পুরো একেবারে 1 কেজি ওজনের খাঁটি সোনার ইট। শিয়াল লুঙ্গির ভেতর থেকে একটা সোনালী রঙের চকচকে ইট বের করল। অন্ধকারেও সেটা জলজল করছে। কুত্তা তো সোনার ইট দেখে জিভ দিয়ে আক্ষরিক অর্থেই লালা পড়া শুরু হলো। ওরে বাবা রে, 1 কেজি সোনা, এইটার দাম তো বাজারে কম কইরাও নগদ 1 কোটি টাকা। তুই তো পুরা জমিদার হইয়া গেলি শিয়াল। কিসের জমিদার রে ভাই? আমি হইলাম গরিব মানুষ। কালকে এই ইট নিয়ে বাজারে গেলে পুলিশ আমারে চোর ভাইবা রিমান্ডে নিয়ে ডিম থেরাপি দিব। ভাই, তুমি গ্রামের সম্মানওয়ালা লোক, এই ইটটা তুমি রাইখা আমারে নগদ মাত্র 5 লাখ টাকা দিয়া দাও। কুত্তা মনে মনে হিসাব কষল। 5 লাখ টাকায় 1 কোটি টাকার সোনা, এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। কিন্তু কুত্তাও তো গ্রামের কম শেয়ানা না। সে সন্দেহ করে বসল। খাড়া, তুই বাটপারের হাড্ডি, আমি কেমনে বুঝুম এইটা আসল সোনা? যদি পিতল বা লোহা হয়। আরে ভাই, সোনা টেস্ট করার নিয়ম জানো না? আসল সোনা অনেক নরম হয়। তুমি ইটটা কামড় দিয়া দেখো, যদি দাঁত ডাইবা যায় বুঝবা এক্কেবারে 24 ক্যারেট খাঁটি সোনা। লোভে অন্ধ কুত্তা আর কোনো চিন্তা না করেই বিরাট এক হাঁ করে সোনার ইটের এক কোনায় দিল এক বিশাল কামড়। ওরে মারে, মইরা গেলাম রে। আমার সামনের পাটির 2টা দাঁত পুরা ভাইঙ্গা শেকড় সহ হাতে চলে আসছে রে। সুবহানাল্লাহ। দেখলা ভাই, আমি কইছিলাম না সোনা পুরা খাঁটি। এই সোনার পাওয়ার এত বেশি যে তোমার দাঁতের ক্যালসিয়ামটাই না বাইর কইরা নিয়ে আসছে। দাঁত ভাঙছে তো কি হইছে? 1 কোটি টাকা দিয়া কালকেই তুমি সিঙ্গাপুর গিয়া সোনার দাঁত লাগাই আসবা। কুত্তা ভাবল, কথা তো লজিক্যাল। সে ব্যথায় কাতরাতে কাতরাতে সিন্দুক থেকে বউয়ের জমানো 5 লাখ টাকা এনে শিয়ালকে দিল। শিয়াল টাকা নিয়েই অন্ধকারে হাওয়া। কুত্তা সারা রাত ভাঙা দাঁত নিয়ে সোনার ইট জড়িয়ে ধরে কোটিপতি হওয়ার স্বপ্নে বিভোর। পরদিন সকালে কুত্তা একটা গামছায় ইটটা পেঁচিয়ে চরম ফুটানি মারতে মারতে গ্রামের স্বর্ণকার বানরের দোকানে গেল। বানর ভাই, তাড়াতাড়ি আমার এই 1 কেজি চকচকা সোনা মাইপা চকচকা টাকা দে, আজকেই ব্যাংক ব্যালেন্স করুম। আরে কুত্তা ভাই, এত সোনা পাইলেন কই? আর আপনার সামনের 2 দাঁত গায়েব কে? আরে ওইটা সিঙ্গাপুর গিয়া লাগামু। তুই তাড়াতাড়ি সোনা মাইপা 1 কোটি টাকা দে আমারে। বানর সন্দেহ করে ইটের গায়ে একটু অ্যাসিড আর পানি ঢেলে ঘষা দিতেই ঘটল বিরাট বিপত্তি। ইটের গায়ের হলুদ গোল্ডেন কালার গলে গিয়ে লাল টকটকে আসল রং বেরিয়ে এলো। ও কুত্তা ভাই, আপনার খাঁটি সোনার ইট তো দেখি রক্ত বমি করতেছে। ইটের গায়ে তো লাল কালি দিয়া লেখা মেসার্স চান্দু ব্রিক্স 1 নাম্বার ইটা। কি কস তুই? আমি তো কাল রাইতে নিজের দাঁত দিয়া কামড় দিয়া টেস্ট করছি, এইটা সোনা। ওরে আমার সিঙ্গাপুর ফেরত জমিদার রে, তুই 5 লাখ টাকা দিয়া চান্দু মিয়ার ভাটার 1 নাম্বার পোড়া ইট কিনছস, তাও আবার নিজের দাঁত ভাঙ্গা। ওরে গাধা, ইটের মধ্যে কামড় দিলে তো দাঁত ভাঙবই। শিয়াল হালায় তোর 5 লাখ টাকা দিয়া এখন হোটেলে বসে খাসির নেহারি দিয়া দাঁত বিরাস করতেছে। বানরের কথা শুনে কুত্তা আসল ঘটনা বুঝতে পারল। তার 5 লাখ টাকাও গেল, সামনের 2টো দাঁতও গেল। রাগে দুঃখে আর লজ্জায় কুত্তা নিজের গামছা দিয়ে নিজের মুখ ঢেকে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে ভো দৌড় দিল। বন্ধুরা, কথায় আছে, অতি লোভে তাঁতি নষ্ট। যখনই কেউ আপনাকে বিনা পরিশ্রমে বা সস্তায় বিশাল বড়লোক হওয়ার স্বপ্ন দেখাবে, তখনই বুঝবেন এর পেছনে কোনো বড় ফাঁদ আছে। লোভে পড়লে মানুষের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, আর তখনই ওই কুত্তার মতো আসল ইট কামড়ে নিজের দাঁত ও সম্পদ দুটোই হারাতে হয়। আপনি যদি এরকম এআই ভিডিও বানানো শিখতে চান, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিন।